আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘোরা সেই খবর তো জানতাম না। আমার নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম দূর কি করবো, এখানে কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মোনাজাত করছি, মোনাজাতে আবেগ ছিল, কানছি, মানুষ হাওমা করে কানছে। মোনাজাত শেষ, অবসর কোনো কাজ না, কি করবো? ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জেলের ভিতরে যত ওয়াহাবিয়া ছিল তারা সুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে। মিলাদ পড়ে আবার মোনাজাত। কি করতাম? মিলাদের মাঝে আবার জিকির আজকারও করছি। মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে। প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে, সবাই তো আবেগে আপ্লুত, বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি আমি, মানুষও কান্দা দিছে। আরে কান্নার রুল, পুলিশে দৌড়াই আইছে, মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে, এই জন্য মানুষ সবাই কাঁদতেছে। আইসা থেকে মোনাজাত ধরে সবাই কাঁদতেছে। আমরা মানে মোনাজাত আল্লাহর কাছে কান্দাকাটি করছি। 17-18 বছর, 20 বছরের মতো বয়স, এরকম 10-12 জন ছেলে, এই কিশোর আর কি, তারা আসছে একটা মোনাজাত শেষ হয়ে বসে রয়েছে, একটা এই জেলের একটা কোনার মধ্যে বসে রয়েছে। তো আইসাকে, হুজুর আমরা 2টা কথা কইতাম। কি কইবি? হুজুর আমরা কিন্তু খারাপ মানুষ। অসুবিধা কি? কম বেশি সবাই খারাপ, তোরা কি খারাপ? কি খারাপ করছো? হুজুর আমরা চিন্তাই করি। কি করে? চিন্তাই করে, চুরি করে, পকেট মার। তো আমি বললাম তো এইগুলি করস কেন? হুজুর আসলে যা করছি করছি, কিন্তু আপনার মোনাজাত আমরা মনটা নরম হয়ে গেছে, আল্লাহকে আমরা মাফ করব। আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো? না, এত পাপ করে নাকি? এত করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো? হুজুর এত খারাপ না। খারাপ হইতে পারি, এত খারাপ না। পোলা ভাই এখন ঘুরছে, আমরা এত খারাপ না। আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরপর আমি বললাম যদি আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায়, তোমাদেরকে আল্লাহ মাফ না করে, তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা মাফ করার লেগে। ফোলা হয় ছোট মানুষ তো, আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছে আল্লাহর কাছে মাফ চাবো। পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে। আবেগে কান্দার পরে মানে আমি নিজেও তো একটা, আমি তো আর বাইরে যে এত আন্দোলন চলতেছে আমি তো জানি না। আমার জেলে দিছে, জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে, কান্দা কাইটা ভালোই আছে, আল্লাহর কাছে কান্দতেছে, ভালোই লাগতেছে। বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে। বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে? 1 সপ্তাহ জেলে ছিলাম, 1 সপ্তাহের ভিতরে 4 ভাগের 3 ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে। ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে। আমার তখন একটা ভয় ঢুকে গেছে, উমা আল্লাহ মাফ করে দিছে, আমার দিয়ে মাফ করলো না। তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে। আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছেন, আল্লাহ মনে হয় আমার মাফ করছেন। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ও আল্লাহ আমারে কি তাহলে তুমি মাফ করছো না? এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে, আরো চলছে। এই 1 সপ্তাহ মাত্র 7 দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম, জেলখানাটা খালি হয়ে গেছে। অল্প কয়েকজন মানুষ যারা যাবজ্জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেলে যারা আছে, তারা বললো জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না, পুরো জেলটাই খালি হয়ে গেছে। আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না। জেলখানায় যাই আমরা আল্লাহর সাথে প্রেম করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আমরা আল্লাহ জাহান্নামও দিত না। এটা আমরা ঈমান বিশ্বাস, কারণ আমরা নবীর গোলাম, নবীর গোলাম। আমরা জাহান্নামে দিত না কেন লেগে কইলাম, এটা আমাদের নবীর মহব্বতের জুড়ে কইলাম। এরপরেও জাহান্নামে কিছু লোক যাবে, গেলেও জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে। বরং এই ধরনের লোক যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে, পুলসেরাত তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও, তোমাদের ভিতরে যে ঈমানের নূর, নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার, এটা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তারে আগুনে ফোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে,
নয়তো থাকো কাগনে, থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা।